গুড মর্নিং। দেবলীনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজ হচ্ছে হ্যাপি সানডে, আজকে হচ্ছে রবিবার। মেয়ে চলে গেল আঁকার ক্লাসে। বাবাকে বললাম আজকে একটু নিয়ে যেতে, 8:30 থেকে 10:30। তো মেয়ে বেরিয়ে যাওয়ার পরেই যে চা নিয়ে বসেছি, ওকে বিস্কিট ফিস্কিট খাইয়ে জল টল খাইয়ে পাঠালাম আর ব্যাগটা গুছিয়ে দিলাম। আর আমি চা নিয়ে বসেছি, মা গেছে একটু বাজারে। তো যেহেতু রবিবার আজকে একটু মাংস টাংস করবে মা, যেহেতু আমাদের মুখেও স্বাদ নেই, ওই জন্য মা বললো তাহলে আজকে তোমার মাংস নিয়ে আসি, তাহলে মাংস করবো। বললাম যাও নিয়ে এসো। আর আমি এখন বিছানা টিছনা কিচ্ছু ওঠেনি, এগুলো তুলবো, ঘরটা ঝাড়ু দিয়ে রাখবো। মা এসে তাহলে স্নান করে পুজোটা করতে পারবো, এই কাজগুলো করব। এই হচ্ছে আজকের এখনকার শুরু। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো কেমন কি যাচ্ছে দেবলীনার আজকের রবিবারটা সারাদিন। দেবলীনা শুধু না, দেবলীনার সব বাড়ির সবার। আর আজকের দিনের গল্পটাও এনজয় করতে থাকো, কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই শেয়ার করছি চা খাওয়া দিয়ে। হ্যাঁ, 1 কাপ র চা নিয়ে শুরু করেছি। গরম গরম চাটা খেলে না গলাটা খুব আরাম লাগছে। গলাটা কেন যে জ্বালা করছে বুঝতে পারছি না। আমি মাকে বললাম যে অ্যাসিডিটি হচ্ছে নাকি এইখান থেকে পুরো বুক পর্যন্ত জ্বালা করছে সব সময়। মা বলছে না, কেশে কেশে হয়তো জ্বালা করছে, বুঝতে পারছি না। অ্যাসিডিটি হলে অন্যরকম কিছু সমস্যা হতো, তো কিন্তু সেগুলো হচ্ছে না, শুধু এইখানটা জ্বালা করছে। বুঝতেও পারছি না কি হচ্ছে, আর কষ্টও হচ্ছে। মোটামুটি তাও 2 দিন আগের থেকে একটুখানি সুস্থ, তবে এখনও কথা বলতে গেলে হাঁপ ধরছে, বুঝতে পারছো? এখনও মানে বেশি কথা যদি একসঙ্গে বলতে যাচ্ছি তখন হাঁপ ধরছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এরপরে কাজগুলো শুরু করি। মা আসার আগে এগুলো করে রাখতে হবে। আর মেয়ের আসতে তো 10:30 বাজবে, তারপরে আসলে আবার খাওয়াতে হবে। খাওয়ালে আবার মেয়ের আছে, তোমার পড়া আছে, আর সকালবেলায় ম্যাম পড়িয়ে যাবে। ওই 11:30টার দিকে হয়তো ম্যাম আসবে। ওকে সব কিছু করে স্নান টান করিয়ে রেডি করে রাখতে হবে। অনেক কাজ, রবিবার একটু কাজ থাকে। তো দেখা যাক কতটা কি কাজ করি না করি, কি রান্না হচ্ছে না হচ্ছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। আমি বারবার তোমাদের একটা কথা বলি না, যে আমরা কেউই জানতে পারি না আর কিছু দিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে। সেটা সত্যি কথা। আজ দেখো রবিবার, সব কিছু নর্মাল, তারপরের দিনও নর্মাল, কিন্তু তারপরের দিন যে কি ঘটতে চলেছে সেটা কিন্তু আমিও জানতাম না। আর তোমাদের এইটুকু কথা বলতে পারি, এরপর থেকে দেবলীনা রোজ ভিডিও দেবে। তোমরা অনেক দিন থেকে অনেকে বলছো দেবলীনা এটা তো তোমার ইনকামের একটা জায়গা, তো তুমি এটাকে সিরিয়াসভাবে নাও। হ্যাঁ, এটা আমি জানি আমার ইনকামের একটা জায়গা। হ্যাঁ, ইনকাম হয়, তবে মান্থলি কিন্তু আমার কোনো ইনকাম হয় না, কারণ সেই রকম ভিউজ আমার আসে না। তোমরা দেখতেই পাও যে মান্থলি ইনকাম করার মতো ভিউজ আমার চ্যানেলে কিন্তু এখনও আসে না। যদি এখান থেকে আমার মান্থলি ইনকাম আসতো তাহলে সত্যি আমার কোথাও কাজে যাওয়ার প্রয়োজন পড়তো না। এখান থেকে আমার ভালো রকম একটা আর্নিং চলে আসতো। আবার এটাও সত্যি, হয়তো সেটা আমার জন্যই হয়নি। আমি যদি রেগুলারিটি মেনটেন করতে পারতাম তাহলে হয়তো আমি সাকসেস পেয়ে যেতাম। জানি না কী জন্য কি হচ্ছে বা কী জন্য কি হতে পারে, সেটা আমি জানি না। তবে আমি এটা এখন মনে করি ভগবান যা করেন মঙ্গলের জন্য। হ্যাঁ, আজকে দাঁড়িয়ে যখন আমি এই ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, আমি তোমাদেরকে জানাচ্ছি, তবে কারণটা কি, কারণ কেন কি বৃত্তান্ত এসব বলছি না।
আমি আর চাকরিটা করছি না, মানে আমার চাকরিটা আর নেই। তো সেই জন্যই তোমাদেরকে এতগুলো কথা বলা, যে তোমরাই আমাকে বলেছিলে দেবলিনা এই জায়গা থেকে তোমার একটা ইনকামের সোর্স, এটাকেই ভালো করে দেখো, এটা দেখা উচিত। হ্যাঁ, সেদিন যদি তোমাদের কথাটা শুনে সেটাই করতাম, বাইরের ওই কটা টাকার জন্য যদি নাচ ছুটতাম, তাহলে হয়তোই ভালো হতো। মানসিক দিক থেকে নিজেকে যেটা স্ট্রং করি, সেটা কোনো একটা দমকা ঝড়ে সেটা ভেঙে যায়, জানো তো। সেই শক্তিটা সঞ্চয় করতে আবার বেশ কিছুদিন সময় লাগে। তবে এটা সবটা যে আমার জন্য হয় সেটা বলবো না। আমার পারিপার্শ্বিক কিছু মানুষ আছে যারা আমাকে জুড়ে আছে, তাদের ইচ্ছাতেও আমাকে এই কাজগুলোতে জয়েন করতে হয়। আমার ইচ্ছে না থাকলেও আমাকে এই কাজগুলোতে জয়েন করতে হয়। আমি জানি এইগুলো দুদিন পরে এরকমই হতে পারে বা কিছু, কিন্তু কিছু করার নেই। আমাকে কাজগুলোতে জয়েন করতে হয় তাদের ইচ্ছা অনুযায়ী। তো সেই রকমই জয়েন করেছিলাম। তো এত তাড়াতাড়ি কিছু একটা হয়ে যাবে সেটা আশা করিনি। তবে এরপর থেকে তোমাদের দেবলিনা রোজ তোমাদের ভিডিও দেবে, যতদিন না সে সরকারি চাকরিটা পাচ্ছে। সরকারি চাকরির আগে আর ইচ্ছে নেই কোনো চাকরি করার, কারণ এবার বাড়ি, মেয়ে আর এই ইউটিউব, যেখান থেকে আমার একটা ইনকাম আসছে, যেখানে আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। আমার নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারি, আমার নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারি, কারো অর্ডারে আমাকে কাজ করতে হয় না। আমি জানি যারা আমার সাথে ছিলে তারা আবার আমার সাথে থাকবে। তো বলতে বলতে দেখো মেয়ের খাবার রেডি হয়ে গেল। ওকে আজকে ডিম টোস্ট করে দিলাম একটা, তো সেই খাবারটাই এবার দিয়ে দেবো, ও খেয়ে নেবে। ও আঁকার ক্লাস থেকে এসছে, এসেই ওকে আগে খেতে দিই, যেহেতু ও খেয়ে যায়নি সেহেতু আমরাও কিছু খাইনি, তারপরে আমরা আমাদের খাবারটা খেয়ে নেব। খাবার খেয়ে এবার চলে এসেছি রান্নাঘরে এবার রান্না বসাবো। আজ তো সানডে, আজকে একটু চিকেন হবে, তোমাদেরকে বললামই মা চিকেন আনতে গেছিলো। তার আগে একটুখানি বেগুন ভাজা হবে, তো বেগুন ভাজাটা আগে বসিয়ে দিই। আর মা এদিকে নিচে বসে একটু মাশরুম নিয়েছিল, তো সেই মাশরুমটাই কাটছে। আজকে মাশরুম হবে না, তো মাকে বললাম কেটে দাও, ভেজে রেখে দিই। কাঁচা মাশরুম রাখার থেকে আমার মনে হয় ভেজে রাখলে তার টেস্টটা একটু থাকে, কাঁচা রাখলে না কেমন একটা গন্ধ হয়ে যায়, আমার ঠিক ভালো লাগে না। ওই জন্য বললাম তেলে একটুখানি নেড়ে রেখে দেবো, তাহলে পরের দিন তরকারি করা যাবে। আর যেহেতু চিকেন হবে সেহেতু তোমার আর ছাতু মানে মাশরুমের আর প্রয়োজন হবে না, বেগুন ভাজা আর মাংস দিয়েই হয়ে যাবে। আর দেখো মাশরুমটা ভাজতে গিয়ে কত জল বেরোচ্ছে, এই জলটা মারতে এখন বহু সময় লাগবে। তো চলো মাশরুমটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা বসিয়ে দেবো। আজকে আমি রান্না করব চিকেনটা আমার মতো করে। মা বলছিল ম্যারিনেট কর, ইয়ে কর, আমি বললাম না কিছু করবো না, জাস্ট এমনি মাংস বসিয়ে দেবো, তুমি একটু বসো, তুমি রেস্ট নাও। আজকে আমি যখন ঘরে আছি তাহলে আমি রান্না করব। আলুগুলো ভেজে নিয়েছি, আর চিকেন যেরকম হয় সেরকমই আমি করব। আর এই চিকেনের শর্টসটা আমি দিয়েছি তোমাদেরকে, দেখে নিতে পারো যে কেমন দেখতে হয়েছিল। এখানেও আমি কিছুটা শেয়ার করবো। আর এদিকে দুধ এসে গেছে, দুধটাও গরম বসিয়ে দিয়েছি। চিকেন রান্না করার কি আছে, কোনো মশলা ছাড়া, শুধু আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে চিকেন বসানো। হ্যাঁ, মা আজকে আবার মশলার মধ্যে একটু ধনে পাতা ছিল, ধনে পাতাটাও বেটে দিয়েছে। আজকে ধনে পাতাটা না জানো, শীতকালে যে ধনে পাতাগুলো হয় তার থেকেও যেন বেশি গন্ধ, মানে এতটা গন্ধওয়ালা এই অফ সিজনে ধনে পাতা পাওয়া ভীষণ মুশকিল। তো তাই আজকে চিকেনটা না খেতেও ভালো হয়েছিল। এদিকে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, দিয়ে মশলা কষে যেরকমভাবে চিকেন করে আর কি, সে তো তোমরা সবাই জানো। এই যে দেখো মশলা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তোমাদের চিকেনটা এখনও মশলা দিইনি অবশ্য, পেঁয়াজ নুন হলুদ দিয়ে ভাজছি, তারপরে দিয়ে এই যে চিকেন কষতেও বসিয়ে দিয়েছি। আজকে চিকেনটা না খেতে বেশ ভালো হয়েছিল জানো তো, মানে আমি পরে ভয়েস দিচ্ছি বলেই তোমাদের জানাতে পারছি যে চিকেনটা খেতে খুব টেস্ট হয়েছিল। চলো অনেকক্ষণ ঢাকনা দিয়ে চিকেনটাকে কষলাম, এবার দেখি চিকেনটা সেদ্ধ হলো কিনা, আলুগুলো সেদ্ধ হলো কিনা, মেন যেগুলো দেখার।
আর এদিকে মেয়ের চিকেন কষা তুলে রেখেছি, যদি আগে উঠে যায় তাহলে খেতে পারবে, আর যদি না ওঠে তাহলে দেখা যাবে কি হয়। ও চিকেন কষা খেতে খুব ভালোবাসে, ওর বাবাও ভীষণ ভালোবাসতো। সেই তোমরা তো জানোই, তোমাদের হিয়ারানি ওর বাবার গুণগুলো একদম ঠুসে ঠুসে পেয়েছে, খাওয়া দাওয়া শোয়া সমস্ত ব্যাপারে। তো সেই রকম দেখো আমার চিকেনটাও প্রায় হয়ে এসছে কষা কষা। এবার একটুখানি জল দেব, পাতলা ঝোল করব, গাঢ় ঝোল একদমই করব না, কারণ গাঢ় খেতে ইচ্ছে করছে না, পাতলা পাতলা ঝোল বেশ মেখে খেতে ইচ্ছে করছে। এই যে আমার মাংস রেডি। এই যে এখানে আমাদের একবেলার দুবেলার বেটুর রেখেছিলাম, ওর কষা তুলে রেখেছিলাম, বেচারা খেতে ভালোবাসে কিন্তু ওর তো ছুটিই হয়নি এখনো, একবারে ভাতের সময় হয়ে যাবে। আর বাবা মাদেরকেও ফোন করে দিয়েছিলাম যে এখান থেকে মাংস দেব, তো বাবা এসেছিলো, বাবাকেও দিয়ে দিয়েছি, বাবা চলেও গেছে। এবার আমাদেরও ভাগ করে রেখে দেওয়া হলো, এবেলা ওবেলার আবার ওবেলা কে করবে না করবে, আর বেটুরও এটা দুবেলা হয়ে যাবে। তো এই হচ্ছে মাংস, আজকে সবাই মাংস, আমরা এই ঘর ওই ঘর সব মাংস হবে। চলো এবার স্নান করিনি, আমি স্নান করতে যাবো। এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে, উঠলেই বেটুকে খাইয়ে দেওয়া হয়। কষা মাংস বেচারা খেতে পারলো না, কি আর করা যাবে। রান্না তো হয়ে গেল, তোমাদেরকে দেখালাম। এবার যাব স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে ঠাকুরের কিছু কাপড় ভেজানো ছিল, মা বলেইছিল স্নানের সময় একটু কেচে দেওয়ার জন্য, তো ওই জন্য নিয়ে চলে এসেছি। ঠাকুরের কাপড়গুলো একটুখানি ঘষে, ওই যা সিঁদুর টিঁদুর লেগে যায় আর কি, আর তো তেমন কিছু হয় না, সিঁদুর বলো চন্দন বলো এইসবই লেগে যায়, তো সেই জন্য সেগুলো একটু ভালো করে ধুয়ে শুকিয়ে দেবো। আর পাতলা পাতলা কাপড় ভেতরেই দিয়ে দেবো, বাইরেও দেবো না, কারণ বাইরে দিলে আবার এখনকার যা বৃষ্টি এই নামছে সেই নামছে, এই ঝরঝর করে নেমে যাচ্ছে, বাইরে যত কম কাপড় দেওয়া যায় ততই ভালো, মানে তুলতে সুবিধা হবে। ধরো এক্ষুনি ঝরঝর করে বৃষ্টি, এক্ষুনি রোদ, এক্ষুনি দেখো ঝরঝর করে নেমে যাচ্ছে, মানে কতক্ষণে তুমি তুলবে কাপড়গুলো তার অপেক্ষা। সেই জন্য এগুলো কেচে একবারে ভেতরে মেলে দিয়ে স্নান করতে যাব। এই 3-4টেই ছিল, খুব বেশি ছিল না, মা ভিজিয়েই রেখেছিল, তো মা স্নান তখন করে নিয়েছিল বলে মা ধুতে পারেনি, আর না হলে মা তো এখন জানোই সকালে সকালে স্নান করে, কারণ পুজোটা করে বলে। আমিও বলেছিলাম যে রেখে দাও, আমি স্নানের সময় ধুয়ে দেবো, আজ তো অফিস নেই, আর এখন অফিসের কথা আর নেইও, এরপর থেকে তোমাদের রেগুলার আমি ব্লগ দিতে পারবো, এটাই ভেবে ভালো লাগছে যে সারাদিন যা করব না করব তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে পারবো, যেটা একদমই পারছিলাম না, মন থেকে ভীষণ খারাপ লাগছিল। ব্লগ করে রাখছিলাম কিন্তু এডিট করতে পারছিলাম না, ভয়েস দিতে পারছিলাম না, বা ব্লগ শ্যুট করতে পারছিলাম না, এইসব কাজগুলো হচ্ছিল আর কি। গুড ইভিনিং, সেই সকালের পর এখন এলাম, এখন মেয়ের ব্যাগ গোছাতে হবে, মানে কালকে মানডে জানো, ওর বই খাতা সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে, পেন্সিল একটু ছুলে দিতে হবে, সব কিছু ব্যাগে আছে নাকি, খাতার সমস্ত কাজ হয়েছে নাকি, বইয়ের সমস্ত কাজ হয়েছে নাকি, লাস্ট একবার চেক করে নিচ্ছি। এমনি তো রোজই চেক করি, বাট যদি ধরো কোথাও একটা মিস চলে যায় সেটা তো মেয়েকে পানিশ খেতে হবে, তার থেকে বাবা আমার দেখে নেওয়াটাই বেটার, যে আমি ঠিকঠাক করে দিলাম। আমার ছোট্ট মেয়েটা তো আর বুঝবে না, কিন্তু পানিশমেন্টটা ওকে খেতে হবে। আমরা ভুল করব বাড়ির লোক বড়রা, বাট পানিশমেন্টটা ওকেই খেতে হবে। সেই জন্য ভালো করে একবার চেক করে নিয়ে সমস্ত কিছু দেখে নিলাম, আর রুমালগুলো বের করে নিলাম, আবার নতুন একটা কাঁচা রুমাল দিয়ে দেবো, রুমালগুলো এই সপ্তাহে বের করানো হয়নি, তো আবার কালকে কাচতে দিয়ে দেবো, নতুন তো একটা কাঁচা আছে সেট, ওইটা দিয়ে দেবো। একবার শুধু দেখো তোমাদের হিয়ারানি রুমটার অবস্থা কি করেছে, একে শোয়ার সময় পরিষ্কার করতে কি হবে অবস্থা একবার বুঝে দেখো। আজকে রবিবার, আজকে ওর ছুটি থাকে সন্ধেবেলার পড়াটা, তো সেই জন্যে অবস্থাটা তোমাদেরকে দেখালাম। ওর ব্যাগ ট্যাগ তো গুছিয়ে দিলাম, দেখলে কালকে স্কুল আছে। এবার আমি যাব হচ্ছে রান্নাঘরে। ভাত সকালে তো মাংস করেছি, মাংস রাখা আছে, তবে ইচ্ছে গেল ভাতটাকে একটু ফ্রাই করে খাবো, গাজর ক্যাপসিকাম সব ছিল, কিন্তু আমার মেয়ে খাবে না, মেয়ে এমনি ভাতই খাবে। মা জন্য গেছে ওর ভাতটা গরম করতে, ভাত মাংস নিয়ে ওকে খাওয়াতে থাকবে, ততক্ষণে আমি আমাদের ভাতটা ফ্রাই করে নেবো। সবজি সমস্ত কাটা আছে, আর এইটা দেখে আমার কান্না পাচ্ছে জানো। ও মা দেখো তুমি কি করেছো, খাটটা দেখো, মানে সত্যি কান্না পাচ্ছে, কি করে গোছাবো আর কি করে কি করবো জানো। আজ আমি নয়, আজ আমার একটা বন্ধু করবে ভিডিও।
মানে ভিডিও কে করবে আমি এখনই বলছি। আই তো রিনি এই দেখো আজ ভিডিও করবে, আমি না আমায় ভুলে যাও, একে দেখ আজকে আর আমি ভিডিও করতে পারবো না, একে না। হ্যালো গাইস, আমি আজ ভিডিও করবো, আমার দিদি করতে না বলে, জান আমার খুব মজা হচ্ছে। দিন 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 যাও তুমি যাও, যাও ভাত তো দিয়ে দিয়েছে, আমি চলো রান্নাঘরে দেখা হচ্ছে। হ্যাঁ একবারে। হ্যালো গাইস, এই দেখো আমাদের ভাজার সমস্ত কিছু রেডি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, একটু আদা, আর এখানে ভাতটা আছে, ঝুরঝুরে ভাত, আর মাংস তো আছেই জানো, এই যে লাল লাল মাংসের ঝোল আজকে আমি রান্না করেছি। তো চলো ভাতটা ভাজা করে নিই। ভাত ভাজা করতে কম বেশি আমরা সবাই জানি, এটা আমাদের অনেক সময় দৈনন্দিন খাবারও হয়ে যায়। একটু ভাত বেঁচে গেলে আমরা পরের দিন ভেজে খেয়ে নিই। এটা আজকে আমরা টাটকা ভাতই আজকে খাচ্ছি, কালকের নয়। তো তেল দিয়ে দিলাম, একটুখানি জিরে ফোড়ন দেবো। মেয়ে খাবে না, মেয়ে তার এমনি ভাত খাবে, অত সবজি ভাতও খেতে চায় না। কবে যে খেতে শিখবে সেটাই ভাবি। তোমরাও বলছো হিয়ারানিকে খেতে শেখাও, কিন্তু অনেক চেষ্টা করছি গো, হিয়ারানি একদম শিখতে চাইছে না, খুব বদমাশি করছে এই ব্যাপারে, খাওয়ার ব্যাপারে। হিয়ারানির আর কোনো ব্যাপারে কোনো বদমাশি নেই, সব কথা শোনে, কিন্তু খাওয়ার ব্যাপারে খুব বদমাশি করছে। তো এই যে দেখো পেঁয়াজ আর আদাটা একটুখানি ভেজে নিয়ে আর দিয়ে দিলাম তোমার গাজর আর ক্যাপসিকামটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়াটাই মেন, কারণ গাজরটা আছে, ক্যাপসিকামটা সেদ্ধ হতে অতটা সময় লাগবে না, আর ভাত তো হয়েই আছে। এবার দেখছি সেদ্ধ হয়ে গেছে, এবার ভাতগুলো মিশিয়ে দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে, মানে নুন মিষ্টিটা চেক করব, মিষ্টি এখনও দিইনি, কয়েক দানা একটু চিনি দেবো আর নুনটা একটু চেক করব, ব্যাস তাহলেই হবে। আর কোনো মশলা কোনো সস কিচ্ছু দেবো না। এই রকম সাদামাটা খেতে আর ওই চিকেনের ঝোল দিয়ে খেতে আজকে দারুণ লাগবে জানো তো। তো এটা একটুখানি ভাজা হওয়ার জন্য রেখে দেবো, ভাতটা যাতে ভাত মানে কাঁচা যেন না লাগে, ভাতটাও যেন একটু ভাজা মনে হয়। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমার ভাত ভাজার ফাইনাল লুক কেমন দেখতে হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এই ভাত ভাজার সঙ্গেই কিন্তু আজকের ভিডিওটাও শেষ করে দেবো। আজকে আর এরপরে বাড়াবো না ভিডিওটা, এরপরে খেয়ে দে যা কাজ তোমাদের রাত্রে খাওয়ার পরে সেটা আমাদেরও কাজ থাকবে। হ্যাঁ আবারও বলছি, তোমাদের দেবলিনা এবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবে, নিত্য নতুন শর্ট আনার চেষ্টা করবে, যেগুলো অন্য ব্লগাররা করে থাকে, যেগুলো আমি এতদিন ট্রাই করিনি। তবে আমার ভীষণ ইচ্ছে আছে, যতদিন না আমার পাকাপাকি চাকরিটা হচ্ছে ততদিন তোমাদের সঙ্গে একদম ফুললি জুড়ে থাকার। আমি জানি তোমরা আমার সাথে থাকবে, সেই আশায় থেকে আজকে ভিডিওটা শেষ করছি। কালকে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে অবশ্যই দেখা হবে তোমাদের আমার সাথে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেবলিনার জন্য অবশ্যই অপেক্ষা করো। গুড নাইট, টাটা।